ভাবেই দেখা দেবে। এই রোগের কিন্তু কোনো চিকিৎসা এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে হয়নি। শুধুমাত্র যদি আমরা সচেতনভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারি, তবেই আমাদের যে সন্তান জন্মগ্রহণ করবে তাদের আর এই রোগ হবে না। সচেতনতা কেমন না, প্রত্যেকে বিবাহযোগ্য ছেলে কিংবা মেয়ে তাদেরকে বিবাহের আগে থ্যালাসেমিয়া এই টেস্ট করে নিতে হবে। এই টেস্ট করলে জানা যাবে সেই ব্যক্তি বাহক কি বাহক নয়। যদি নর্মাল হন, অর্থাৎ তার মধ্যে যদি কোনো বাহকের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে তার আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু যদি টেস্ট করার পর জানা যায় যে এই ব্যক্তি বাহক, অর্থাৎ থ্যালাসেমিয়ার যে জিনের যে ডিফেক্ট সে বহন করে চলছে, তাহলে সেই বাহক, সে পুরুষই হোক বা মহিলাই হোক, সে যাকেই বিয়ে করুক না কেন, তার থ্যালাসেমিয়া আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। এবং যিনি বিবাহ করবেন, যিনি বাহক হয়েছেন, আছেন বা দেখা দিয়েছে হয়েছে, তিনি কখনোই আরেকজন বাহককে বিবাহ করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু বিবাহযোগ্য স্ত্রী এবং পুরুষ উভয়কেই মাথায় রাখতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকে সচেতনতা গড়ে তুলি এবং আমাদের নিকটবর্তী যারা আছেন, বিশেষ করে আমরা জানতে পারছি তাদের সামনে বিবাহ তাদের হবে কিংবা সেই সম্ভাবনা রয়েছে, তাহলে আমরা প্রত্যেকে তাদেরকে একটাই পরামর্শ দেব যে বিয়ের আগে পাত্র এবং পাত্রী উভয়ই যেন থ্যালাসেমিয়া টেস্ট করে নেন। এবং এই টেস্ট করতে গেলে কোনো পয়সা লাগবে না, সরকারি উদ্যোগে সরকারের হসপিটালে এটা গিয়ে শুধুমাত্র একটু ব্লাড দিলেই সেই টেস্টিংটা করা হবে এবং রিপোর্ট পাওয়া যাবে। আমাদের এখানে নিকটবর্তী কালনা হসপিটাল এই টেস্ট